টাকা পয়সা গুনছি, টাকা এবং পয়সা। কারণ গুণীজনরা বলেন প্রতি বছর যখন 1 জানুয়ারি আসে তার আগে আগে ভালো হওয়ার এক্সট্রিম মিশনে নামি আমরা। নোট বইয়ে কিংবা খাতায় কিংবা ডায়েরিতে নতুন নতুন প্রমিস করি নিজের সাথে, কাল থেকে একদম ভালো হয়ে যাব, কাল থেকে পয়রা ফাটাইয়া ফেলাম, গত বছর যা প্যারা গেছে যাক, এই বছর আমার সাথে কেউ পারবে না। কিংবা জরিনারে গত বছর অনেক বিরক্ত করছি স্কুল গেটের সামনে, এই বছর ভালো হয়ে যাব, জরিনাকে আর বিরক্ত করব না। এরকম হাজারো প্রমিস আমরা করি নিজেদের সাথে, এবং যখন প্রমিস করি তখন ভাবি মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের সেই বক্তব্যের মতো, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। প্রতি বছর জানুয়ারি মাসে প্রথম কয়েকটা দিন একদম ঠিকঠাক, নতুন প্রমিস ঠিক থাকে, কিন্তু কয়েকদিন পরেই আমাদের সেই প্রমিস ভেঙে যায়। তাহলে কেন এই ব্যাপারটি ঘটে যে প্রতি বছর হ্যাপি নিউ ইয়ারে আমরা নিজেদের সাথে যে প্রমিসগুলো করি সেই প্রমিসগুলো রাখতে পারি না, এবং কয়েকদিন পর এই প্রমিসগুলো ভেঙে যায়? মনে করুন এটি ইউএস বাংলা এয়ারলাইন্স। আপনি ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন। বাই দ্য ওয়ে, ইউএস বাংলা কিন্তু আমার কোনো পয়সা দেয় না এই ভিডিওর জন্য। ধরে নিলাম এটি ইউএস বাংলা এয়ারলাইন্স এবং আপনি ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছেন, এবং কক্সবাজারে যাওয়ার সময় এই বিমানটি যদি মাত্র 1 ডিগ্রি তার দিক পরিবর্তিত হয়ে যায়, তাহলে আপনি কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড না করে বঙ্গোপসাগরের মাঝখানে ল্যান্ড করবেন। এই যে অল্প একটু পার্থক্যে আমাদের আউটকাম যে অনেক বড় আউটকাম হচ্ছে। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটসের মূল কনসেপ্ট এটাই। আমরা যখন ভালো কিছু করতে চাই, নতুন কোনো স্বভাব চেঞ্জ করতে চাই, নতুন কোনো হ্যাবিট তৈরি করতে চাই, আমরা প্রায় সময় যে ভুলটি করি, আমরা ম্যাসিভ একটি অ্যাকশন নিই। মনে করুন যে আমি নতুন বছরের প্রথম দিন থেকে এক্সারসাইজ শুরু করব। আমরা যে ভুলটা করি, প্রথম দিনে গিয়ে 10 মাইল দৌড়ানো শুরু করি। কিংবা নতুন বছরের প্রথম দিন থেকে আমি হয়তোবা ভাবছি যে আমি ভালো করে পড়াশোনা করব, এবং যে ভুলটা করি, প্রথম দিনেই খুবই মোটিভেটেড হয়ে 10 ঘন্টা পড়ার চেষ্টা করি। ভুলটা কোথায় হয়? ভুলটা হয় এই যে প্রথম কয়েকদিন 10 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা, কিংবা 8 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা, কিংবা 10 কিলোমিটার কিংবা 8 কিলোমিটার দৌড়ানো, এই যে হঠাৎ করে পিকে উঠে যাই আমরা, এর কারণে আমার যে মোটিভেশনটি থাকে, সেই মোটিভেশনটি একটি পর্যায়ের পর নষ্ট হয়ে যায়। মিথ হলো যে কোনো পরিবর্তন করতে হলে আমাদের ম্যাসিভ অ্যাকশনে যেতে হবে, যেটি ভুল। মনে করুন আপনি আজকে 1 জানুয়ারি কিংবা কোনো একটা মাসের প্রথম দিন, আপনি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছেন, আপনার যে ইমপ্রুভমেন্টের যে কন্ডিশন যেখানে আপনি আছেন, আপনি যদি টার্গেট করেন যে প্রতিদিন আমি 1% করে উন্নতি করব, তাহলে বছর শেষে দেখা যাবে যে আপনি জানুয়ারির 1 তারিখে যে অবস্থানে ছিলেন তার চেয়ে আপনি প্রায় 37% বেশি ভালো অবস্থানে পৌঁছে গেছেন। একইভাবে যদি উল্টোটা বলি, যে আপনি যদি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছেন এবং আপনি যদি কিছু নেগেটিভ হ্যাবিটের কালচার করেন, তাহলে দেখা যাবে সেই হ্যাবিটটি ধ্বংস হতে হতে আপনি প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছে গেছেন। জেমস ক্লিয়ার দ্য অ্যাটমিক হ্যাবিটস বইতে এই গুরুত্বপূর্ণ কনসেপ্টটি বলেছেন যে ম্যাসিভ কোনো অ্যাকশনকে চিন্তা না করে চিন্তা করুন, টার্গেট করুন, যেন প্রতিদিন আপনি আপনাকে 1% হারে ছাড়িয়ে দিতে পারেন। ওকে, কথা বুঝলাম যে ম্যাসিভ অ্যাকশনে যাওয়া যাবে না, যেতে হবে খুব ক্ষুদ্র ক্ষুদ্র টার্গেট নিয়ে, অর্থাৎ 1% ইমপ্রুভমেন্টকে টার্গেট করে করতে হবে। কিন্তু বাস্তবে কিন্তু সেই হারে উন্নতি আসে না। যেটি হয় সেটি হলো একটি দীর্ঘ সময় পর্যন্ত আপনি কিন্তু কোনো ধরনের ইমপ্রুভমেন্ট দেখতে পান না, কিন্তু হঠাৎ করে আপনার সেই ইমপ্রুভমেন্ট কার্ভটি অনেক উপরে উঠে যায়। এই যে অংশটি, অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি ইনপুট দিচ্ছেন কিন্তু কোনো উন্নতি দেখছেন না, এই কথাটিকে জেমস ক্লিয়ার বলছেন ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ব্যাখ্যা করে বুঝিয়ে বলছি। মনে করুন যে আপনি চিন্তা করলেন যে আমি প্রতিদিন এখন থেকে জিমে যাব এবং প্রতিদিন জাস্ট 15 মিনিট করে জিমে থাকবো। দেখা গেল যে আপনি প্রথম সপ্তাহে জিমে যাচ্ছেন নিয়মিত, 1 সপ্তাহ পরও কিন্তু আপনার বডির কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না।
3 সপ্তাহ গেলেন, তেমন কোনো পরিবর্তন নেই। কিন্তু 2 মাসের পর চারপাশে দেখতে পাবেন এবং সবাই আপনার বডি প্রশংসা করছে। আপনি জিমে যাচ্ছেন কিনা সেটি জিজ্ঞেস করছে, যেটি গত 1 মাসে বা 2 মাসে কেউ জিজ্ঞেস করেনি। কারণ এই 2 মাস পরে আপনার মধ্যে সেই পরিবর্তনটুকু দেখা যাচ্ছে। এই যে 2 মাস ধরে আপনি কাজ করলেন কিন্তু কোনো ধরনের পরিবর্তন দেখা গেল না, সেটিকে বলা হয় ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমরা প্রায় সময়ই গোল ভার্সেস সিস্টেম এই দুটো বিষয় বুঝতে পারি না, এবং বুঝতে না পেরে আমি যখন গোল সেট করি, আমি যখন আমার হ্যাবিট পরিবর্তনের চেষ্টা করি, কয়েকদিন পরেই আমি ডিমোটিভেটেড হয়ে যাই। মনে করুন আপনি টার্গেট করেছেন আমার বডি ওয়েট এখন 70, আমি 60 বডি ওয়েটে আসতে চাই এবং আমার গোল হলো 60 বডি ওয়েটে আসা, 60 কেজিতে আসা। ওকে, আপনি এক্সারসাইজ শুরু করলেন, ডায়েটিং শুরু করলেন, যত রকমের চিন্তা ভাবনা আছে, কালচার আছে, যত ধরনের প্রসেস আছে, আপনি সবগুলো প্রসেস ইমপ্লিমেন্ট করলেন এবং গুড নিউজ, আপনি এক সময় কিন্তু 60 কেজিতে পৌঁছে গেলেন। ইয়াহো, নাও দ্য পার্টি টাইম। কিন্তু এই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে কয়েকদিন পরে আবার কি ঘটে? আপনি দেখবেন যে কয়েকদিন পর, ঠিক কয়েক মাস পর তারা আবার মুটিয়ে যাচ্ছেন। তিনি আসলে গোলকে টার্গেট করেছিলেন। গোল হচ্ছে যে তিনি 60 কেজিকে টার্গেট করেছিলেন। তিনি যদি একটি প্রসেসকে টার্গেট করতেন, অর্থাৎ তিনি যদি টার্গেট করতেন যে আমি এখন থেকে প্রতিদিন 30 মিনিটস ওয়ার্কআউট করব কিংবা প্রতিদিন ক্যালোরি মেপে মেপে খাবো, এই প্রসেসটিকে যদি উনি টার্গেট করতেন, তাহলে উনি একটি সময় এমনিতেই পৌঁছে যেতেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ 60 কেজিতে। একই সাথে যেহেতু তিনি প্রসেসকে টার্গেট করছেন, কাজেই এই 60 কেজিতে আসার পরেও স্বাভাবিকভাবেই তার মধ্যে সেই প্রসেসটি থাকতো, অর্থাৎ তার হ্যাবিটটি থাকতো, এবং তিনি কিন্তু সুন্দর একটি হেলদি লাইফস্টাইল লিড করতে পারতেন। তাই লার্নিং পয়েন্ট হলো গোল নয়, বরং সিস্টেমকে টার্গেট করতে হবে এবং সিস্টেমকে টার্গেট করে নিজের হ্যাবিট পরিবর্তন করতে হবে। গোলস আর গুড ফর সেটিং এ ডিরেকশন, বাট সিস্টেমস আর বেস্ট ফর মেকিং এ প্রগ্রেস। কথায় বলে যে কয়লার সাথে ধুলো ময়লা যায় না, অর্থাৎ অভ্যাস নাকি পরিবর্তন করা যায় না। কিন্তু অভ্যাস কিংবা হ্যাবিট অবশ্যই পরিবর্তন করা যায় যদি সঠিকভাবে সেই পরিবর্তনের প্ল্যান করা যায়। প্রতিটি হ্যাবিটের 3টি অংশ থাকে: আউটকাম, প্রসেস এন্ড আইডেন্টিটি। এবং আমরা সাধারণ যারা পাবলিক আছি, আমরা সব সময় এই আউটকাম নিয়ে বেশি ব্যস্ত থাকি। অর্থাৎ আমি একজন ম্যারাথন রানার হতে চাই, কিংবা আমি ক্লাসের টপার হতে চাই, কিংবা আমি ফার্স্ট বয় হতে চাই, কিংবা আমি বিসিএস এ ফার্স্ট হতে চাই। অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো যে আপনি যখনই আউটকাম নিয়ে ভাবছেন, সেই আউটকামে পৌঁছে যাওয়ার পর আপনার হতাশা তৈরি হতে পারে, কিংবা আউটকামটি আপনার জন্য অনেক বড় মনে হতে পারে, যেখানে পৌঁছে যাওয়া কঠিন। এই কারণেই দেখবেন যে অনেক সময় বিখ্যাত ব্যক্তিরাও হতাশায় ভোগেন, কারণ তারা একটি সাফল্যজনক স্থানে পৌঁছে গেছেন, কিন্তু তারা হতাশ, কারণ আউটকামটি যিনি অর্জন করেছেন, আউটকামের পর তো আর কিছু নেই, তিনি হতাশায় ভুগছেন। কিন্তু যদি প্রসেসটি নিয়ে ভাবতেন, যদি প্রসেসটি হ্যাবিটের মধ্যে ইন্টিগ্রেট করা যায়, তাহলে আপনার জন্য হ্যাবিট পরিবর্তন অনেক সহজ এবং সাস্টেইনেবল। বুঝিয়ে বলছি, মনে করুন যে আপনি আগামী বছর 2022 সালের সেপ্টেম্বর মাসে কিংবা নভেম্বর মাসে কোনো একটি ম্যারাথনে দৌড়াতে চান। তাহলে আপনার যে অভ্যাসটি করতে হবে সেটি হলো যে আপনাকে নিয়মিত দৌড়ানোর প্র্যাকটিস করতে হবে। আপনি যদি টার্গেট করেন যে আমি ম্যারাথনে দৌড়াবো নভেম্বর মাসে, এবং সেটি যদি আপনার গোল হয়, তাহলে নভেম্বরে ম্যারাথন দৌড়ানোর পর আপনি কিন্তু কিছুটা ফ্রাস্ট্রেশনে ভুগবেন। কিন্তু আপনি যদি সেই প্রসেসটিকে, অর্থাৎ যে আমি একজন রানার হব এবং প্রতিদিন আমি 30 মিনিট থেকে 1 ঘন্টা দৌড়াবো, এই একটি জায়গায় পৌঁছতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি ম্যারাথনে অংশ নিচ্ছেন, এরপরে অন্য বিভিন্ন কম্পিটিশনে অংশ নিচ্ছেন, এবং রানিং আপনার পার্ট অফ দ্য প্রসেস হয়ে গেছে। আমরা প্রায় সময় বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের একটি কথা শুনতে পাই যে একাডেমিক পড়াশোনা করে আর কি হবে, এগুলো পড়ে তো চাকরি বাকরি নাই, এই সিজিপিএ বিসিএস এ কোনো লাভ নাই, কোনো মতে ঠেল্লা মেল্লা পাশ করি, ফাইনাল ইয়ারে উঠে একটা কোপ দেব, একদম বিসিএস। তাই না? অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো এই মানুষটি তিনি যদি একটি ডেইলি প্রোডাক্টিভ লার্নিং হ্যাবিট, অর্থাৎ তিনি যদি একটি রিডিং সাইকেল তৈরি করতেন, তিনি যদি প্রথম থেকেই একাডেমিক পড়াশোনা যখন ছিল তখন থেকেই তিনি ভাবতেন যে ঠিক আছে, আমি প্রতিদিনই নির্দিষ্ট সময় করে পড়তে থাকবো,
সেটি একাডেমিক পড়াশোনা হোক কিংবা অন্য পড়াশোনা হোক, তাহলে তার এই যে রিডিং হ্যাবিটটি, লার্নিং হ্যাবিটটি, সেটি কিন্তু সাস্টেইন করবে এবং তিনি যতই তার ডিগ্রি সমাপ্তান্তে যেতে থাকবেন, ডিগ্রি সম্পন্ন হলো, তখন কিন্তু নতুন করে চাকরির পড়াশোনা কিংবা অন্য যে কোনো পড়াশোনা করতে তার অসুবিধা হয় না। আমাদের ছেলে মেয়েদের সবচেয়ে বড় ট্রানজিশন কোনটি, যে হঠাৎ করে আন্ডার গ্রাজুয়েট শেষ হয়ে যাওয়ার পর বিসিএস বা চাকরির পড়াশোনায় ঢুকে যাবার যে চেষ্টা এবং সেই সময়টি ছেলে মেয়েদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন কাজ করে। আমি অনেক ছেলে মেয়েদের বলতে শুনেছি, আমাকে দিয়ে চাকরি হবে না, আমাকে দিয়ে চাকরি পড়াশোনা হবে না। কিন্তু কেন, কি ভুলটি তিনি করেছিলেন যে তাকে দিয়ে চাকরির পড়াশোনা হবে না? কিংবা তিনি তো সুন্দর করে এডমিশন টেস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, কাজে ঠিক একই রকম আরো কিছু ভর্তি পরীক্ষায় তিনি কেন, কিংবা চাকরির পরীক্ষায় তিনি কেন আজকে ফ্রাস্ট্রেশনে ভুগছেন যে তাকে দিয়ে হবে না? কারণ একটি, গত 4 বছর বা 5 বছরে তার যে লার্নিং হ্যাবিট কিংবা রিডিং হ্যাবিট, সেটি তিনি ইচ্ছা করে নষ্ট করেছেন। কাজে লার্নিং পয়েন্ট হলো যে আপনি একটি লার্নিং হ্যাবিট তৈরি করবেন, রিডিং হ্যাবিট তৈরি করবেন, সেটি একাডেমিক পড়াশোনা দিয়ে শুরু হোক। এবং এই একাডেমিক পড়াশোনায় আপনি যখন রিডিং হ্যাবিটে থাকবেন, এই হ্যাবিটই আপনাকে ডিগ্রি শেষ করার পর চাকরির পড়াশোনা করতে অনেক বেশি এগিয়ে দেবে। তাহলে ঠিক কিভাবে নতুন বছরে আমরা হ্যাবিট পরিবর্তনের চেষ্টা করব? কার্ল ইয়াং এর একটি উক্তি দিয়ে শুরু করতে চাই এই অংশটুকু। Until you make the unconscious conscious, it will direct your life and you will call it fate. গুরুত্বপূর্ণ হলো আপনি যে হ্যাবিটটি পরিবর্তন করতে চান, সেই হ্যাবিটটিকে আকর্ষণীয়, স্পেসিফিক করুন এবং মেজারেবল করুন, যাতে আপনি সহজে এটিকে ট্র্যাক করতে পারেন। উদাহরণ দিচ্ছি, আমার এবার হ্যাবিট হলো যে আমি ফার্মাকোলজিতে A+ পাবো, এবং আমরা প্রায় সব স্টুডেন্টরাই যে কাজটি করি, আমি শুধু লিখে রাখি আমার ডায়েরিতে যে আমি ফার্মাকোলজিতে A+ পাবো নেক্সট সেমিস্টারে। এটি না করে যেটি লেখা উচিত সেটি হলো যে আমি প্রতি সপ্তাহে, কিংবা আরো স্পেসিফিক করে যে আমি সপ্তাহের রবি, সোম, মঙ্গল এই 3 দিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা ফার্মাকোলজি পড়ব। এই যে আপনি স্পেসিফিক করেছেন, টাইম ফিক্সড করেছেন, কোন সময় পড়বেন সেটি ফিক্সড করেছেন, এটি আপনাকে হ্যাবিটটি অর্জন করতে তথা ফার্মাকোলজিতে A+ পেতে অনেক বেশি সাহায্য করব। ফার্মাকোলজির শিক্ষক তো, তাই একটা ইজম করতেছি আর কি। হ্যাবিট স্টেকিং একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। হ্যাবিট স্টেকিং হলো যে কয়েকটি হ্যাবিটকে যোগ করে দেওয়া। মনে করুন যে আপনি প্ল্যান করেছেন যে আগামীকাল থেকে সকালে উঠবেন, উঠে ফজরের নামাজ পড়বেন। আপনি প্ল্যান করলেন ফজরের নামাজ পড়বেন, এবং আপনি যদি এই হ্যাবিটটির সাথে আরো কয়েকটি হ্যাবিট যোগ করে দেন যে ঠিক আছে, আমি ফজরের নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করে 1.5 ঘন্টা পড়াশোনা করব ক্লাসে যাবার আগে, এবং এই 1.5 ঘন্টায় আমি কোনো সোশ্যাল মিডিয়া দেখব না। তাহলে কি দাঁড়ালো, আপনি একই সঙ্গে কিন্তু 4টি হ্যাবিটকে কানেক্টেড করে দিয়েছেন। হ্যাবিট চেঞ্জের সূত্র অনুযায়ী আপনি যখন হ্যাবিট স্টেকিং করবেন, অর্থাৎ কয়েকটি হ্যাবিটকে যোগ করে দিবেন, আপনার সেই হ্যাবিটটি সাস্টেনেবল হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাবিট চেঞ্জের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনি আপনার এনভায়রনমেন্টকে সেই হ্যাবিটের জন্য ফেভারেবল করে রাখবেন। মনে করুন যে আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিবেন। এখন আপনি যদি আপনার রুমমেট সিগারেট খায় এবং আপনার সামনে সবসময় সিগারেট থাকে, আপনি কখনোই কিন্তু সিগারেট খেতে বন্ধ করতে পারবেন না। আপনি কিন্তু ঘুরে ফিরে কয়েকদিন কুইট করলেও আবার সেই একই দিকে চলে যাবেন। আপনার হ্যাবিট কতটুকু পরিবর্তিত হয়েছে, আপনি নিয়মিত সেই হ্যাবিটটি রিপিট করছেন কিনা, এটি গুরুত্বপূর্ণ। এটি জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেজন্যই আপনার জন্য কাজ হলো যে আমাদের গুগল প্লে স্টোর থেকে কিংবা অ্যাপল স্টোর থেকে একটি হ্যাবিট ট্র্যাকার ডাউনলোড করে নেওয়া, এবং আপনি যে হ্যাবিটটি পরিবর্তন করতে চাচ্ছেন সেই হ্যাবিটটিকে নিয়মিতভাবে সেই হ্যাবিটটিকে ট্র্যাক করা যে আপনি কি সঠিক পথে আছেন কিনা। মনে রাখবেন, হ্যাবিট তৈরি হয় রিপিটেশনের মাধ্যমে। আপনি যে কাজটি বারবার রিপিট করছেন, সেই রিপিট করার মাধ্যমে আমাদের ব্রেন ধরেই নেয় যে এই কাজটি অটোমেটিক্যালি করতে হবে। আপনি শুধু নিজের সাথে নিজের কমিটমেন্টটা ঠিক রাখুন যে আমি কমিট করছি, আমি হ্যাবিটটি চেঞ্জ করতে চাই। সেই হ্যাবিটটি প্রতিদিন চালিয়ে যান এবং দেখবেন রিপিটেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনি নতুন নতুন ভালো ভালো হ্যাবিট তৈরি করতে পারছেন। আজ এ পর্যন্তই। বিশ্বাস করি এই টিপসগুলো
আপনাকে 2022-কে একটা সফল বছর হতে সাহায্য করবে। এই টিপসগুলো দিয়ে 2022-এ আপনি হবেন একজন বদলে যাওয়া সফল মানুষ। 2023-এর শুরুতে সেই সফল মানুষ থেকে দেখার অপেক্ষায় রইলাম আমি। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।